মা আমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে কেমন। সেই বিদায় বেলায় আমি জানতাম না আমার সন্তানদের থেকে এই দূরত্বই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্ম দিতে চলেছে। তোমার পিসিমার বাড়িটা বুঝি খুব শান্ত গো? কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে পিসি এমন ভাবে খবর পাঠালেন? আর এই বাড়িতে এমন থমথমে ভাব কেন? সব ঠিক হয়ে যাবে বাবা। না না, আমি মরতে চাই না। নিজেদের বাড়িতে সন্তানদের সান্নিধ্যে এসেও আমাদের মনে শান্তি ফিরছিল না। শান্তিপুরের অভিজ্ঞতা ছিল এতটাই ভয়ঙ্কর যে তার রেশ কাটতে চাইছিল না। পিসেমশাইয়ের মর্মান্তিক মৃত্যু, নলিনীর অভিশাপ, সব মিলে এক গভীর আতঙ্ক আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। বঙ্কিম, আমার খুব ভয় করছে। বাবাই আর বিনু, ওরা তো ছোট, ওদের যদি কিছু হয়। চুপ করো সুধা, এমন অশুভ কথা মুখে এনো না। আমরা কিছু একটা করবই, কিন্তু মাসিকে সব কথা বলা দরকার। তোরা এখনো ঘুমোসনি? কিছু দরকার? মাসি, আমাদের কিছু কথা বলার আছে, খুব জরুরি কথা। কি হয়েছে বলতো? তোদের মুখ এমন শুকনো কেন? আর শান্তিপুর থেকে হঠাৎ ফিরে এলি যে? পিসি জামাই ভালো আছেন তো? মাসি, পিসে মশাই আর নেই। কি বলছিস সুধা? কি হয়েছে? কখন হলো? মাসি, শান্তিপুরের নাম কেন মৃত্যুপুরী ছিল? আর কেন গ্রামের সবাই শান্তিপুর নামটা ব্যবহার করতে ভয় পায় তা আমরা নিজের চোখে দেখেছি। সে মশাইকে এক ভূতের আত্মা মেরে ফেলেছে। প্রতি 10 বছর পর পর এই গ্রামে ভূতের বিয়ে হয়, আর সেই আত্মা সে আমাদের পরিবারের পূর্বপুরুষদের স্বীকার করে। ভূতের বিয়ে? আমার ছোটবেলায় এমন গল্প শুনতাম, কিন্তু ভাবতাম সব মিথ্যে। এ কি সত্যি? এই গ্রামেও কি সেই অভিশাপ পৌঁছাবে? মাসি, আমাদের খুব ভয় করছে। বঙ্কিমের নিজের নামও তো বঙ্কিম। যদি যদি সে এবার বঙ্কিমকে স্বীকার করে, আমাদের সন্তানদের কি হবে? আমরা জানি না মাসি, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। শান্তিপুরের সেই বাতাস যেন এখনো আমাদের ঘিরে আছে। মনে হচ্ছে সেই অশুভ শক্তি আমাদের পিছু ছাড়েনি। প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথেই মনে হলো সেই অভিশাপ যেন আমাদের ঘরেও প্রবেশ করেছে। বঙ্কিম, দরজা জানালা সব বন্ধ আছে তো? হ্যাঁ সুধা, কিন্তু মনে হচ্ছে কিছু যেন একটা আমাদের ঘিরে আছে। বাবাই! বাবাই, কি হয়েছে সোনা? খারাপ স্বপ্ন দেখেছিস? বাবা, একজন সাদা দিদি
সে আমার সাথে কথা বলছিল। সে বলছিল সে নাকি আমার মা। সাদা দিদি, নলিনীর আত্মা কি এখানেও চলে এসেছে? সে বলছিল সে নাকি আমাকে তার সাথে নিয়ে যাবে। এ তো খুবই খারাপ লক্ষণ। সে তোদের পিছু ছাড়েনি। বাবা আর বিনুর মুখে সেই ভয়ঙ্কর সাদা দিদির কথা শুনে আমার আর সুধার রক্ত হিম হয়ে গেল। এই অভিশাপ আমাদের পরিবারের নতুন প্রজন্মকেও ছাড়ছে না। মাসি, এই গ্রামের আশেপাশে কোনো অভিজ্ঞ তান্ত্রিক বা পুরোহিত আছে কি, যিনি এইসব বিষয়ে জ্ঞান রাখেন? আছে বাবা, গ্রামের পশ্চিমে এক বৃদ্ধ তান্ত্রিক থাকেন। তিনি নাকি অনেক কঠিন আত্মা শান্ত করেছেন, কিন্তু তিনি এসব কাজ সহজে করেন না। খুব বিপদে না পড়লে তার কাছে কেউ যায় না। আমাদের এখন তার কাছেই যেতে হবে, অন্য কোনো উপায় নেই। সেদিন রাতের অন্ধকারে আমরা সিদ্ধান্ত নিলাম এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে কোনো পথ অবলম্বন করব। নলিনীর আত্মা যদি আমাদের সন্তানদের দিকে হাত বাড়ায়, তাহলে আমরা তাকে কোনোভাবেই ছাড়ব না। রাত নেমেছে চুপি সারে, আকাশ ভরা তারা। ঘুমিয়ে পড়ো সোনার আমার দিয়ে জগৎ সারা। চোখের পাতায় ঘুম আসুক, স্বপ্ন আসুক ভেসে। আধার বুকে তোমরা আছো সবচেয়ে ভালোবেসে। ঘুমাও খোকা, ঘুমাও খুকু আমার চোখের মনি। তোমাদের এই হাসি মুখ যে সবচেয়ে দামি গনি। ঘুমাও খোকা, ঘুমাও খুকু আমার চোখের মনি। তোমাদের এই হাসি মুখ যে সবচেয়ে দামি গনি। পরের দিন সকালে এক নতুন আশার অদম্য ভয় নিয়ে আমরা তান্ত্রিকের বাড়ির দিকে রওনা হলাম। সূর্যের আলো তখনও পুরোপুরি তীব্র হয়নি, কিন্তু আমাদের মনে ছিল এক অজানা আশঙ্কার কালো মেঘ। ভেতরে এসো। আমি জানতাম তোমরা আসবে। তোমার পরিবারের ওপর এক পুরনো অভিশাপ রয়েছে, তাই না? সেই অভিশাপ এখন তোমার বাড়িতেও ঢুকেছে। আপনি কিভাবে জানলেন? এই বাতাস সব কথা বলে। আমি বহুকাল ধরে এই গ্রামেই থাকি। গ্রামের প্রতিটি ইটের ফিসফিসানি আমার কানে আসে। নলিনীর আত্মা সে বড়ই জেদি। তার ভালোবাসার প্রতিহিংসা এতটাই প্রবল যে সে কোনোভাবেই মুক্তি পেতে চাইছে না। বাবা, আমাদের সন্তানদের বাঁচান। সে রাতে আমার ছেলে তার সাথে কথা বলেছে। সে বলেছিল সে নাকি আমার ছেলেকে নিয়ে যাবে। সে এখন তোমাদের পরিবারের সবচেয়ে দুর্বল সদস্যকে টার্গেট করবে। নলিনী একটি কুমারী আত্মা। তার মনে মাতৃত্বের অভাব। সে হয়তো তোমাদের সন্তানদের নিজের সন্তান হিসেবে চাইছে। তাহলে উপায় কি করলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে?
নলিনীকে মুক্তি দিতে হবে। তার মনের গভীরে যে কষ্ট আর অপমান লুকিয়ে আছে তা দূর করতে হবে। শুধু মন্ত্র দিয়ে তাকে তাড়ানো সম্ভব নয়, কারণ তার প্রতিহিংসা কোনো সাধারণ প্রতিহিংসা নয়, এটা ভালোবাসার অপমানের ফল। তাহলে কি করতে হবে? তার ভালোবাসার পূর্ণতা দিতে হবে। যেই বঙ্কিমচন্দ্র তাকে ঠকিয়েছিল তার অপূর্ণ ভালোবাসাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু সেই বঙ্কিমচন্দ্র তো অনেক বছর আগেই মারা গেছে। তান্ত্রিকের কথাগুলো শুনে আমার মনে এক নতুন প্রশ্ন জাগলো। ভালোবাসার পূর্ণতা কিভাবে সম্ভব? আমার পূর্বপুরুষের ভুল আমি কিভাবে শোধরাবো? নলিনী চাই তার ভালোবাসার স্বীকৃতি পাক। সে চাই সবাই জানুক তার সাথে কি অবিচার হয়েছিল। তার মৃত্যুর পেছনে যে সত্য লুকিয়ে আছে তা প্রকাশ পাক। আর সে চাই তার ভালোবাসার মানুষের কাছ থেকে সে শেষবার ভালোবাসি শুনতে। কিন্তু পিসেমশাই তো মারা গেছেন। তোমরা ওই পরিবারেরই অংশ, তার রক্ত তোমাদের শিরায় প্রবাহিত। নলিনী তোমাদের পূর্বপুরুষের প্রতিশোধ নিচ্ছে। তার আত্মা হয়তো কোনোভাবে তোমাদের বর্তমান বঙ্কিমকেই সেই বঙ্কিমচন্দ্র মনে করছে। মানে আমি তার শিকার? না, তুমি শিকার নও, তুমি সমাধান। সে তোমার কাছ থেকে তার অপূর্ণ ইচ্ছে পূরণ করতে চাইছে। তাকে শান্তি দিতে হবে, আর এর জন্য একটি বিশেষ পুজোর আয়োজন করতে হবে, যেখানে নলিনীর আত্মাকে আহ্বান করা হবে এবং তার সামনে সব সত্য স্বীকার করে তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু যদি সে না মানে, যদি আরো বেশি হিংস্র হয়ে ওঠে? ঝুঁকি তো আছেই, কিন্তু এর চেয়ে বড় ঝুঁকি হলো এই অভিশাপকে বয়ে বেড়ানো। এই পুজো করতে হবে শান্তিপুরের সেই পোড়ো মন্দিরে, যেখানে তার আত্মার শক্তি সবচেয়ে বেশি। আর এই পুজো করতে হবে ঠিক পূর্ণিমার রাতে, আর মাত্র 3 দিন বাকি পূর্ণিমার। তান্ত্রিকের কথাগুলো শুনে আমার মন দুলছিল। একদিকে আমার পরিবারের ওপর এই অভিশাপের ভয়াবহতা, অন্যদিকে নলিনীর আত্মার প্রতিশোধের তীব্রতা। শান্তিপুরের পোড়ো মন্দিরের নলিনীর আত্মার মুখোমুখি হওয়া এক ভয়ঙ্কর কাজ, কিন্তু আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। আমাদের পরিবারকে রক্ষা করতে হলে এই ঝুঁকি নিতেই হবে। গত 2 দিন ধরে আমরা পূজার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বঙ্কিম, সব ঠিকঠাক হবে তো? আমার মনটা কেমন যেন ছমছম করছে। ভরসা রাখো সুধা, তান্ত্রিক মহারাজ বলেছেন এটাই একমাত্র উপায়। আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব। কিন্তু বাবা, এই পোড়ো মন্দিরে কি একা যাওয়া ঠিক হবে? তান্ত্রিক মহারাজ কি আমাদের সাথে যাবেন না? তিনি বলেছেন তিনি এখান থেকে একটা মন্ত্র পাঠ করবেন। আমাদের সাহস আর বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আর তিনি আমাদের এই মাদুলি দিয়েছেন, বলেছেন এটা আমাদের রক্ষা করবে। সন্তানদের নিষ্পাপ হাসি দেখে আমার মনের দৃঢ়তা আরও বাড়ছিল। এই হাসিকে কোনোভাবেই ম্লান হতে দিতে পারবো না। নলিনীর আত্মা যদি মুক্তি চায় তবে তাকে মুক্তি দিতে হবে, যদি ভালোবাসা চাই তবে তাকে সেই স্বীকৃতি দিতে হবে। আমার পূর্বপুরুষের ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আজ রাতেই পূর্ণিমা। হ্যাঁ সুধা, আজ রাতেই সবকিছু শেষ হবে, অথবা নতুন কিছু শুরু। তোমরা সাবধানে থেকো বাবা। আমি এখান থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। পূর্ণিমার নিঝুম রাতে শান্তিপুরের পুরো মন্দিরের দিকে
আমাদের যাত্রা ছিল যেন মৃত্যুর মুখে এগিয়ে যাওয়া। প্রতিটা পদক্ষেপেই মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাদের টানছে। আমরা অনুভব করছিলাম নলিনীর আত্মা যেন আমাদের উপস্থিতি টের পাচ্ছে। বঙ্কিম, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে যেন কেউ আমাদের দেখছে। ভয় পেও না সুধা, তান্ত্রিকের দেওয়া মাদুলি আমাদের রক্ষা করবে। আর আমরা তো কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি, আমরা নলিনীকে মুক্তি দিতে এসেছি। তান্ত্রিক মহারাজ বলেছিলেন নলিনীর শক্তি এখানে সবচেয়ে বেশি। আমাদের এখানেই পুজোর আয়োজন করতে হবে। ওং প্রেতাত্মা শ্রেণু মম আহ্বানম বন্ধনম চিহ্নম কুরু মায়াজলম তুরু মম সম্মুখে প্রকট ভব শীঘ্রম আগচ্ছ আগচ্ছ। ওং প্রেতাত্মা শ্রেণু মম আহ্বানম বন্ধনম চিহ্নম কুরু মায়াজলম তুরু মম সম্মুখে প্রকট ভব শীঘ্রম আগচ্ছ আগচ্ছ। ওং প্রেতাত্মা শ্রেণু মম আহ্বানম বন্ধনম চিহ্নম কুরু মায়াজলম তুরু মম সম্মুখে প্রকট ভব শীঘ্রম আগচ্ছ আগচ্ছ। ওং প্রেতাত্মা শ্রেণু মম আহ্বানম বন্ধনম চিহ্নম কুরু মায়াজলম তুরু মম সম্মুখে প্রকট ভব শীঘ্রম আগচ্ছ আগচ্ছ। আমার কাছে আসো, আসবে না বঙ্কিম, সে আসবে তো? আসবে, আমাদের অপেক্ষা করতে হবে, প্রার্থনা করতে হবে। মন্দিরের ভেতরের বাতাসে সেই ঝলকানি আর তাপমাত্রা কমে যাওয়া জানান দিচ্ছিল নলিনীর আত্মা আমাদের সামনেই উপস্থিত। আমার সারা শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু আমার মনের গভীরে এক দৃঢ় সংকল্প ছিল, নলিনীকে মুক্তি দিতে হবে। তোমরা কেন এসেছো? আমার শান্তি নষ্ট করতে? তোমরাও কি আমাকে ধোঁকা দিতে এসেছো? না নলিনী, আমরা তোমাকে মুক্তি দিতে এসেছি। আমরা তোমার সাথে কোনো ধোঁকা দিতে আসিনি। আমি জানি আমার পূর্বপুরুষ বঙ্কিমচন্দ্র তোমার সাথে অন্যায় করেছিলেন। তিনি তোমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েও তার রক্ষা করেননি। তুমি কি জানো? কি জানো আমার কষ্ট সম্পর্কে? আমি তাকে বিশ্বাস করেছিলাম, তাকে আমার সবটা দিয়েছিলাম, আর সে আমাকে ঠকিয়েছে। আমাকে এই পোড়ো মন্দিরে একা ফেলে রেখে চলে গেছে, আমার ভালোবাসাকে অস্বীকার করেছে। আমরা জানি নলিনী, তোমার কষ্ট আমরা বুঝতে পারছি, কিন্তু এই প্রতিশোধ নিয়ে তুমি শান্তি পাবে না। তোমার আত্মা এই বন্দি দশা থেকে মুক্তি চায়। মুক্তি? আমার মুক্তি কোথায়? আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে। আমি তাকে ছাড়া মুক্তি চাই না, আমি তাকে চাই। নলিনী, তিনি তো নেই, কিন্তু তুমি যদি তাকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, আর নিজেকেও মুক্তি দাও। আমরা তোমার হয়ে তার কাছে ক্ষমা চাইছি। আমার পূর্বপুরুষের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার অপমান, তোমার কষ্ট, সবকিছুর জন্য আমরা ক্ষমা প্রার্থী। ক্ষমা? তোমরা কি সত্যি বলছো? কিন্তু সে তো আমাকে ভালোবাসেনি, সে আমাকে অস্বীকার করেছে। সে হয়তো কোনো কারণে বাধ্য হয়েছিল, কিন্তু তার মনে হয়তো তোমার জন্য ভালোবাসা ছিল। তুমি তো জানো সত্যিকারের ভালোবাসা কখনো মরে না,
তুমি যদি তাকে মুক্তি দাও তবে তার আত্মা শান্তি পাবে আর তুমিও মুক্তি পাবে। নলিনী, এই শাড়িটা তোমার জন্য। এটা তোমার বিয়ের শাড়ি। আমরা চাই তুমি এই শাড়ি পরে তার কাছে যাও, কিন্তু আত্মিকভাবে, অন্য কোনো জগতে, যেখানে তোমাদের ভালোবাসার পূর্ণতা হবে। আমার ভালোবাসা, সে কি সত্যিই আমাকে ভালোবাসতো? হ্যাঁ নলিনী, সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। তুমি যদি তাকে ক্ষমা করো তবে তার আত্মা শান্তি পাবে আর তুমিও এই অভিশাপ থেকে মুক্তি পাবে। তোমার আত্মা আর কোনোদিন কাউকে কষ্ট দেবে না। মুক্তি চাই, আমি আর প্রতিশোধ চাই না। আমি শুধু শান্তি চাই, আমার ভালোবাসার মানুষের সাথে শান্তি চাই। তোমরা আমাকে মুক্তি দিলে ধন্যবাদ। রাতভর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সকালের আলোয় মন্দিরের পরিবেশটা ছিল অন্যরকম। নলিনীর আত্মা মুক্তি পেয়েছে, এই অনুভূতি আমাদের মনে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল। বঙ্কিম, সব শেষ হয়ে গেল? সে কি সত্যিই মুক্তি পেয়েছে? হ্যাঁ সুধা, আমি অনুভব করতে পারছি তার আত্মা মুক্তি পেয়েছে আর আমাদের পরিবারের উপর থেকে এই অভিশাপও কেটে গেছে। আরে বাবু, যাবেন নাকি? হ্যাঁ দাদা। শান্তিপুর গ্রাম যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নলিনীর আত্মা মুক্তি পাওয়ার সাথে সাথেই যেন গ্রামের উপর থেকে কালো ছায়া সরে গেছে। গ্রামবাসীদের মুখে হাসি, তাদের দৈনন্দিন কাজকর্মে ফিরে এসেছে এক স্বাভাবিক। মৃত্যুপুরে সত্যি শান্তিপুর হয়ে উঠেছে। শান্তিপুর থেকে ফেরার পর আমাদের জীবনটা যেন নতুন করে শুরু হয়েছিল। সেই অভিশাপের কালো ছায়া আমাদের পরিবার থেকে সরে গেছে। বাবা আর বিনুর মুখে আর সেই সাদা দিদির কোনো কথা শোনা যায় না। তারা এখন নির্ভয়ে খেলছে আর হাসছে। শুনছো, আজ কেমন সুন্দর রোদ উঠেছে। অনেকদিন পর এমন শান্তি লাগছে। হ্যাঁ সুধা, সত্যিই শান্তি। এই শান্তির জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে, কিন্তু এই শান্তি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তান্ত্রিক মহারাজ এসেছিলেন, তিনি বলে গেলেন নলিনীর আত্মা এখন শান্তিতে আছে আর তোমাদের পরিবারের উপর থেকে সব অভিশাপ দূর হয়ে গেছে। এটা আমরা অনুভব করতে পারছি মাসি। আমার আর সেই অজানা ভয় নেই।